ওম বক্রতুণ্ডায় হুম। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব দেবগুরু বৃহস্পতি 14 মে 2025 রাত্রি 10টা 36 বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে গোচর করেছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। সিংহ রাশি বা লগ্নের জাতকদের কেমন যাবে, অর্থাৎ তার পঞ্চমপতি লর্ড এবং অষ্টমপতি লর্ড একাদশে গোচর করছে। একাদশে গোচর করার ফলে প্রফিট আপনাদের জীবনে দেখাচ্ছে, লাভ আপনারা দেখাচ্ছে। কারণ এতদিন আপনি ব্যবসা করছিলেন কিন্তু প্রফিট করতে পারছিলেন না কিছুতেই, বা আপনি যে কোনো কাজে হাত দিচ্ছেন সফলতা পাচ্ছিলেন না। তাই আপনাদের এবার ভাগ্যের দ্বার খুলে যাবে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। তাই আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে দৃষ্টি দেবে কোথায়? একাদশে বসে আপনার তৃতীয়, পঞ্চমে এবং সপ্তমে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে কি ধরনের রেজাল্ট পাবেন সিংহ রাশির জাতকেরা? তাহলে অতি অবশ্যই সিংহ রাশির জাতকদের বলবো তাদের জীবনে এবার ভাগ্যের দ্বার খুলতে চলেছে। কি কি হতে চলেছে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ার করুন। সিংহ রাশি অতি অবশ্যই বলবো একাদশে বসে দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে বিশাল সফলতা এনে দেবে। ঠিক তেমনি তার সাথে সাথে তৃতীয় যখনই দৃষ্টি দিচ্ছে, এর ফলে তৃতীয় দৃষ্টি হচ্ছে এনার্জি, ইউনিটি পাওয়ার, কমিউনিকেশন। আপনি যদি ব্যবসা করছেন বা মার্কেটিং লাইনে আছেন, দেখবেন বহু মানুষের সাথে কিন্তু আপনার দেখা হবে, অর্থাৎ যুক্ত হবে, সেটাও কিন্তু দেখাচ্ছে এই দেবগুরু বৃহস্পতির কৃপায়। ঠিক তেমনি দেবগুরু দৃষ্টি পড়ছে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমে দৃষ্টি পড়ছে। পঞ্চমে দৃষ্টি পড়ার দরুন অতি অবশ্যই আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে। পঞ্চমে দৃষ্টি পড়ার দরুন আপনাদের যারা স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, যারা হায়ার স্টাডি করছেন, যারা বড় বড় পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন এক্সিবিশন অর্থাৎ দেওয়ার জন্য, তাদের জীবনে বিশাল সফলতা পাবে, তারা আশানুরূপ ফল লাভ করবে। ঠিক তেমনি এতদিন যে লাভ রিলেশনে ঝামেলা চলছিল সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসবেন। ঠিক তেমনি তার সাথে সাথে আরো একটা জিনিস আপনাদেরকে বলবো, যাদের বিয়ে হয়েছে বহুদিন কিন্তু কিছুতেই সন্তান হচ্ছিল না, বহু ডাক্তার দেখাচ্ছেন কিন্তু কিছুতেই বারবার সন্তান মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, এরকম যদি সমস্যা থাকে তাহলে অতি অবশ্যই বলবো আপনাদের জীবনে এবার হাসি ফুটতে চলেছে, অর্থাৎ আপনাদের সন্তান প্রাপ্তির যোগ দেখাচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের জাতকদের। ঠিক তেমনি প্রেম, ভালোবাসা ম্যারেজে পরিণত হতে পারে, লাভ রিলেশন লাভ ম্যারেজে পরিণত হতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতকদের। কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তমে নবম দৃষ্টি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সপ্তমে গোচর করছে, সেই কারণে কিন্তু এটা দেখাচ্ছে। অতি অবশ্যই বলবো, কারণ বহুদিন ধরে আপনি 6 বছর হোক, 7 বছর হোক, 8 বছর হোক প্রেম করছেন কিন্তু কিছুতেই বাড়ির লোকেরা কেউ মেনে নিচ্ছিল না। দেখবেন এবার বাড়ির লোকেরা নিশ্চয়ই আপনার স্বপ্নকে বাস্তবিত করবে, অর্থাৎ সিংহ রাশির জাতকদের লাভ রিলেশন লাভ ম্যারেজে পরিণত হতে চলেছে। ঠিক তেমনি যাদের বিয়ে হচ্ছিল না এতদিন ধরে সিংহ রাশি বা লগ্নের জাতকদের, তাদের উদ্দেশ্যে বলবো তাদের বিয়ের সানাই বাজতে শুরু করেছে 14 মে 2025 পর থেকে। ঠিক তেমনি যারা ব্যবসা করছে, এতদিন ব্যবসা করছিল বারবার লসে রান করছিল, কিছুতেই তাদের প্রফিট হচ্ছিল না, অতি অবশ্যই বলবো দেবগুরু বৃহস্পতির কৃপায় সিংহ রাশি হোক বা লগ্নের জাতকদের এবার ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি দেখাচ্ছে, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। যদি পরিবারে কোনো অশান্তি চলছিল সেই সমস্যা থেকেও আপনারা রক্ষা পাবেন। তাহলে এই যে দেবগুরু বৃহস্পতির কৃপায় বা দৃষ্টিতে আপনারা কি ধরনের রেজাল্ট পেতে চলেছেন নিশ্চয়ই তাহলে বুঝতে পারছেন। তাহলে ছোট্ট একটা উপায় করুন, বিশাল সফলতা পাবেন। তার আগে অতি অবশ্যই বলবো যারা আমার নতুন শ্রোতা তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, তার সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করুন। সিংহ রাশি বা লগ্নের জাতকদের সবার আগে বলবো প্রতিদিন স্নান করে উঠে সূর্য মন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন। কারণ আপনার শনির সাথে সাথে সিংহ রাশির জাতকদের শনির ঢাইয়া কিন্তু চলছে, সেই ঢাইয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হনুমানজির পুজো করা উচিত অতি অবশ্যই। এবং তার সাথে সাথে প্রতিদিন স্নান করে উঠে ওং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, আরেকবার আমি বলে দিচ্ছি, ওং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি
বৃহস্পতি, এই মন্ত্রটা যদি ডেলি পাঠ করতে পারেন ও চলতে ফিরতে উঠতে, তাহলে আমি যে কথাগুলো বললাম আপনার জীবনে যদি দেবগুরু বৃহস্পতি নেগেটিভ জায়গায় বসে আছে, সে কিন্তু পজিটিভ প্রতি অবশ্যই আস্তে আস্তে হতে শুরু করবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।